সরকারি বেসরকারি সংস্থার কর্মীদের অবসর জীবনের বড় ভরসা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। আসন্ন অর্থবর্ষে বিরাট লোকসানের মুখে সেই ইপিএফওই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পরে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, যা নিয়ে দেশের অন্দরে জোর বিতর্ক তৈরি হয়েছে। মোদীকে বারবার কটাক্ষ বিরোধীদের। লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নতুন করে 15 সদস্যের প্রিভিলেজ কমিটি গঠন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এবার নয়া অস্বস্তিতে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামী 6 মার্চ দিল্লি বিধানসভার প্রিভিলেজ কমিটির সামনে হাজির হতে হবে তাকে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল সংঘাত ঘিরে ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। লাগাতার হামলা ও পাল্টা হামলার আবহে ইরানে আটকে পড়েছেন প্রায় 9,000 ভারতীয় নাগরিক। পেট্রোল ও ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগ। এই অভিযোগ শান্তির বাজার আরিম সাহা পেট্রোল পাম্পের বিরুদ্ধে। বিশালগড়ে পেট্রোল পাম্পে প্রশাসনিক হানা। এমনিতেই দীর্ঘ লাইন, তার উপর ড্রামে পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। স্মার্ট সিটির ট্রাফিক পোস্ট ঢেকে গেছে বেসরকারি বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন সংস্থা থেকে শুরু করে সরকারি বিজ্ঞাপনে নজর নেই সরকার এবং স্মার্ট সিটি কর্তৃপক্ষের। কৈলাসহর মহকুমার রাঙাউটি 5 নম্বর ওয়ার্ডে দেবনের হাতে বৌদি আক্রান্ত। জেলা হাসপাতালে চিকিৎসাধীন বৌদি। খোয়াইয়ে সড়ক সংস্কার কাজে বাধা। কাজ চালিয়ে গেলে শ্রমিকদের মেরে ফেলার হুমকি। থানায় অভিযোগ দায়ের।